একটি বাংলাদেশি বার্জ দুর্ঘটনার কবলে পড়ে 12 জন বাংলাদেশি তাদেরকে নিরাপদে উদ্ধার করা হয়। সাগর থানা তাদের উদ্ধার করেছে। বজবজ থেকে বাংলাদেশে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে মুড়িগঙ্গার চরে বার্জ সি ওয়ার্ল্ডের ধাক্কা, পাটাতন ফেটে বার্জে জল ঢুকে যায়। আর এই বার্জ ডুবে যাওয়ায় মুড়িগঙ্গায় দূষণের আশঙ্কা করা হচ্ছে। ভয় হচ্ছে যে দূষণ না হয়ে যায়, কারণ চরের ধাক্কায় পাটাতন ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পরে বার্জটি ডুবছে আস্তে আস্তে ডুবছে। মুড়িগঙ্গায় দূষণ হতে পারে? পরিবেশবিদরা কি বলছেন, কতটা দূষণ হতে পারে, কি হতে পারে এর ফলে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, আজকের সকালের চিত্রটা কিন্তু যেটা এই যে ঘোড়ামারা দ্বীপ, সেই ঘোড়ামারা দ্বীপের যারা মৎস্যজীবী তারা যেটা জানাচ্ছেন যে এই জাহাজগুলিতে হচ্ছে ফ্লাই অ্যাশ থাকে। এই অ্যাশ যদি কোনো ক্রমে জলে মেশে তাহলে কিন্তু নদীর যে বাস্তুতন্ত্র, অর্থাৎ যে নদীর যে জীব রয়েছে, যে মাছ রয়েছে তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি এই মুহূর্তে ঘোড়ামারায় দাঁড়িয়ে রয়েছি এবং সেই মুড়িগঙ্গা নদীর যে চর, যে দেখো দূরে একটি জাহাজ কিন্তু দেখা যাচ্ছে একদম কোনো ক্রমে জলে ডুবে রয়েছে। জাহাজটি এমনইভাবে চড়ায় ধাক্কা মারার পর কিন্তু একদম যে তার যে ডেক দুভাগে ভাগ হয়ে যায়। ইঞ্জিন যে রুম যে দিকটা রয়েছে সেই ইঞ্জিন রুমের দিকটা কিন্তু একেবারে ডুবে যাচ্ছে এবং সেই ইঞ্জিন রুমে কিন্তু কলকাতা বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু জল বার করার কাজ চালানো হচ্ছে এবং স্থানীয় যারা মৎস্যজীবী তারা যেটা কিন্তু বারবার করে যেটা অভিযোগ করছে যে প্রশাসন এটা তড়িঘড়ি এখান থেকে কিন্তু নিয়ে যাক, না হলে তারা যারা এই এলাকায় যারা মাছ ধরেন তারা কিন্তু বিপদে পড়বেন। তারা যেটা জানাচ্ছেন যে গতকাল এই বাংলাদেশি বার্জ যখন এখানে ডুবছিল তখন কিন্তু এই 12 জন নাবিক, এখানে কিন্তু বাংলাদেশি নাবিক তারা কিন্তু চিৎকার চেঁচামেচি করছিল। তারা কিন্তু তড়িঘড়ি নৌকা নিয়ে তাদের কিন্তু বাঁচায় এবং এও বলছিল যে তাদেরকে বাঁচানোর পর তাদের কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করে এই ঘোড়ামারা দ্বীপের বাসিন্দারা। তারা চাইছে এই মুহূর্তে যে এখান থেকে বাসটি প্রশাসন তড়িঘড়ি কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাক, না হলে যত বাসটি এই মুড়িগঙ্গা নদীর জলে ডুবে যাবে তত কিন্তু এই যে ফ্লাই অ্যাশ যেটা এই বার্জের মধ্যে আছে, যেটা বজবজ থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটা কিন্তু এই জলে মিশে যাওয়ার সম্ভাবনা আরও প্রবলভাবে দেখা দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু যে কলকাতা বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে এই বাসটি থেকে জল, যে ইঞ্জিন রুম রয়েছে সেই ইঞ্জিন রুম থেকে জল বার করার চেষ্টা করা হচ্ছে। এরপরে এইটিকে কীভাবে নিয়ে যাওয়া হয় সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। অতনু, ধন্যবাদ।